অর্কদীপ দা, হার্ট অ্যাটাক আর স্ট্রোকের মধ্যে পার্থক্যটা কি একটু সহজ করে বলো তো। দেখো, এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে, কিন্তু হার্ট অ্যাটাক এবং স্ট্রোক দুটো পুরো আলাদা জিনিস। হার্ট অ্যাটাক হচ্ছে আমাদের হার্টের সমস্যা, হৃৎপিণ্ডের সমস্যা। আর স্ট্রোক এটা হচ্ছে আমাদের ব্রেন বা মস্তিষ্কের সমস্যা। হার্ট অ্যাটাক ব্যাপারটা কি? এই যে আমাদের হৃৎপিণ্ড, আমাদের হার্ট, এটা আমাদের গোটা শরীরকে রক্ত দিচ্ছে, কিন্তু হৃৎপিণ্ড নিজের বেঁচে থাকার জন্যও তো রক্তের প্রয়োজন। তো হৃৎপিণ্ড যখন নিজের যে রক্তটা প্রয়োজন সেই রক্তটা যখন পায় না, সেটা যে কোনো কারণেই হোক না কেন, সেটা নিয়ে আমার একটা বড় ভিডিও ডক্টর লুজারে রয়েছে, লোকে চাইলে দেখে নেবে। তো হৃৎপিণ্ড যখন নিজের যে রক্তটা প্রয়োজন সেই রক্তটা পায় না, তখন হৃৎপিণ্ডর কিছু অংশ নষ্ট হয়ে যায় বা মরে যায়। এই জিনিসটাকে আমরা হার্ট অ্যাটাক বলি, কিংবা মায়োকার্ডিয়াল ইনফাকশন বলি, বা এখনকার দিনে এটাকে আমরা অ্যাকিউট করোনারি সিনড্রোম বলি। এবং এই যে হার্ট অ্যাটাক হলো, অর্থাৎ হার্ট রক্ত না পাওয়ার জন্য যেটা হলো, যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলছি, তার জন্য মৃত্যু অবধি ঘটতে পারে। আর স্ট্রোক ব্যাপারটা কি? যেরকম হার্টের রক্ত প্রয়োজন, ব্রেনেরও তো রক্ত প্রয়োজন, নাহলে ব্রেন কাজ করবে কি করে? তো কি হয়, ব্রেনের কিছু অংশ হঠাৎ করে রক্ত পায় না। এবার তুমি বলতে পারো কেন রক্ত পেলো না? কারণ ব্রেনের সব অংশই তো আলটিমেটলি কোনো না কোনো পাইপের মাধ্যমে রক্ত যাচ্ছে। হতে পারে সেই পাইপটার মধ্যে কোনো একটা ক্লট, কোনো একটা নোংরা জমে গেল, কিংবা ওই পাইপটা ফেটে গেল, যার জন্য ব্রেনের কিছু অংশে আর রক্ত পৌঁছালো না। যখন ব্রেনের কিছু অংশে রক্তে পৌঁছালো না, তার মানে ব্রেনের সেই জায়গাটা আর কাজ করবে না, এবং সেই জন্য আমরা দেখি যে স্ট্রোকে একটা দিক প্যারালাইজড হয়ে যায়। তাহলে হার্ট অ্যাটাক মানে কি? হার্ট অ্যাটাক মানে হচ্ছে যখন হৃৎপিণ্ড তার যে রক্তটা প্রয়োজন সেইটা পাচ্ছে না, তখন হচ্ছে হার্ট অ্যাটাক। আর স্ট্রোক মানে কি? ব্রেনের যে রক্তটা প্রয়োজন সেই রক্তটা যখন ব্রেন পাচ্ছে না, তখন সেটাকে আমরা বলি স্ট্রোক। এবং সেই জন্য আমি মনে করি এই দুটো জিনিসই যেহেতু মৃত্যু ঘটাতে পারে, তাই সবসময় আমাদেরকে এই হার্ট এবং ব্রেন দুটোকেই ভালো রাখতে হবে। তাই অবশ্যই আপনি আপনাদের প্রেশার, সুগার, কোলেস্ট্রল লেভেল সবগুলোকে কন্ট্রোল রাখুন, আপনি হেলদি লাইফস্টাইল মেনটেন করুন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই ডক্টর লুজারকে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে ফলো করুন।